আব্বা, 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 এ হালাই আবার কোনে গেল রে? কিছুই তো বুঝতাছি না। ওরে গোলামের পুতাইছে রে, আর একটু মদ খাওয়াই দে। হেই আব্বা, এগুলো কি কইতাছো আমারে? আমি না তোমার কতক্ষণ ধরে খুঁজতেছি, কই গেছিলা? সারাদিন ঘুরা বেড়াও আর এমনকা আমার খুঁজতেছ। যা আমার কাছ থেকে নাইকা। এই হালার বোধের কাছ তো টেকা চাইতেছিলাম। আব্বা দেও, ভদ্রলোকের মতো টাকা দাও, আমার কাছে টাকা দাও কিন্তু। দেখ এমনি ভাঙা বিল্ডিং এ থাকি টিয়া পয়সা কিছু নাইকা। তোর যদি এত প্রয়োজন হয় তুই কামাই করে নেগা। সত্যি কথা কইলে কি হয়, এই বাড়িতে একটা মাইয়ে নিয়ে এসে ধরা পড়ছিলা, পরে জোর জবরদস্তি করে বিয়া দিয়ে দিছে। কইতে পারো না জাগের জন্য লুচ্চা ছিলা? এই শালির পোলা সবসময় সত্যি কথা কয়। দেহ বা ভালো করে কইতেছে আমার টাকা দাও, নইলে কিন্তু আমার আম্মুর কাছে যাই কয় তুমি আগের জন্ম লুচ্চা ছিলা। ও আমি তো ভুলে গেছি, শালির লোকে লুচ্চামি করছিল। কি যে ভুল করছিলাম আল্লাহ, এই নাটকের পোলার ছেলে ওয়া। তোর মতো পোলা থাকার থেকে 1 কোটি ঋণ থাকা ভালো। যাই তো ওরা টাকা দিবে না? না বুঝছি, এইভাবে তুমি বোঝার মানুষ না। দাঁড়াও আজকে টাকা দে, ভদ্রলোকের মতো কইছি টাকা দে। এই যে পকেটে কত টাকা পাইতাছি, কইলেই তো এই যে টাকা আছে, শালা থাকে না। হালার করে হালা কিসের লিগাল যে পোলা এবার গেছিলাম পাল সাল। শালা ওই মাগেও যেরকম তেসালা, শালা জন্ম দিছিল এরকম তেসালা। শালা বুসালা তো ইসকা বাইতাই। তোর একদিন কি আমার একদিন। কিরে বন্ধু, আলা আজকে কেমনে কি অবস্থা করুম? বন্ধু তো এখন আহে নাই কে। আলা কি কেমনে কি করা যায় ক? কিরে আজকে মালের ব্যবস্থা করস নাই? না রে মামা, টেয়া নাই কারো কাছে। টাকা নাই মানে? আমি কেবলই তো বাড়ি থেকে এলাম, আমার ফোন দিতে টাকা লাগবো, নিয়ে আইতাম। ফোনও নিয়ে আহে নাই আজকে। দিলি তো বেটা মাথা নষ্ট করে। আচ্ছা ঠিক আছে থাক, তাইলে আমি বাড়ি থেকে টাকা আনতেছি, তোরা এনেই থাকিস। আব্বা, এ আব্বা, আব্বা, এই হালাই আবার যে কার লগে লুচ্চামি করতে গেল রে। সবসময় সত্যি কথা কইবি না, কয়ে দিলাম। আমার টাকা লাগবো, আমার টাকা দাও আব্বা। 15,000 টাকা লাগবো, আমারে না দিলে কিন্তু আমি সবকিছু শেষ করে হলাম আব্বা। কিরে বাবা, তোর বাপ টাপ তো ভালো লাগতেছে না। তুই কি নেশাবানি করস নাকি? দেখ বাবা, নেশাবানি করলে এটি বাদ দে, এটি করা ভালো না। দেখো আব্বা, এমনিতে জ্ঞান ট্যান শুনতে ভালো লাগতেছে না, আমি কিন্তু জানি যে তুমি অনেক লুচ্চা, তাই বলতাছি, ভালো করে বলতাছি যে টাকাটা দাও, আমার 15,000 টাকা লাগবো, না দিলে কিন্তু আমি সবকিছু শেষ করে ফেলাম। দেখ বাবা, আমাদের তো সয় সম্পদ সব তোরই থাকবো, আর তুই যেটা কামাই করবে তোর পলার থাকবো। আর যদি কামাই না করস, আমার সব সম্পত্তি খালি উড়াস, তুই বাপ, তোর পলাই কিন্তু কষ্ট থাকবো। তাহলে তুই বুঝ, তোর নিজের পলাইকে তুই কষ্ট দিয়ে চাস। দেখো আব্বা, এসব কিন্তু ফালতু জ্ঞান শোনার লেগে কিন্তু আমি এই জায়গায় আসি নাই। আমার টাকা লাগবো, ভদ্রলোকের মতো কইতেছে আমার টাকা দাও। আমার পোলা যেমনি থাকবো হেমনি থাকবো, তোমার কি জিগাইছি? হ্যাঁ জানি টাকা পয়সা তোমার, পরে তো আমারই হইব নাকি? তা আমি আমার যা ইচ্ছা তাই করবো, এত কিছু বলার কি? দেখ বাবা, আমার এইসব কথা বলে কোনো লাভ নাই বাবা। আমি এ পর্যন্ত আজকে কামেও যাই নাই কা, যে তোকে টাকা দিমু। বারবার তো জ্ঞান শুনতে ভাল লাগতেছে না আব্বা, তুমি কি আমাকে টাকা দিবা কি দিবা না? বাবা, আমার এইসব কথা বলে কোনো লাভই নাই। আমি এ পর্যন্ত বাজারে করি নাই যদি বাসায় এসে ভাত খাইবি, তাহলে তোকে টাকা দিমু কোন থেকে? টাকা দিবা না? না বুঝছি এবার কি করতে হইব। শালারে, দেখ বাবা, তুই আবারও আমার গায়ে হাত তুললি, দেখবি যেদিনকে আয় মরমু সেদিন বুঝবি তোর টাকা দেয় কে। তোর নেশা করার জন্য আর কেউ টাকা দিব না। আর যেদিনকে আয় মরমু সেদিনকে বুঝবি পৃথিবীতে বাবা হারানো কতটা কষ্ট। তোমার বারবার কইছি না এইসব ফালতু জ্ঞান আমার শোনাইবা না। দেখি তো তোমার পকেটে বলে টাকা নাই, এই যে 1,000 টাকা বলে টাকা নাই, বলেই তো যে টাকা আছে হুদাই। বাজার করার জন্য মাত্র 1,000 টাকাই ছিল, সেই টাকাটা তুই নিয়ে নিলি। হে আল্লাহ, তোমাকে সুশিক্ষা দান করো আল্লাহ, আর নেশার জগৎ থেকে বার করে নিয়ে এসো আল্লাহ, সুশিক্ষা দান করো। বাপে লুচ্চা ছিল, পোলা আর কি হবো। বন্ধু এসে খাওয়াটা কিন্তু সে আসছিল বন্ধু, সেই রকম পিনিক পাইছে বন্ধু, সেই রকম আজকে পিনিক আসছে তো সেই রাখতেছে। হে আল্লাহ, তুমি আমার পোলাটাকে সুশিক্ষা দান করো আল্লাহ। আল্লাহ, আমি লুচ্চা আসলাম ঠিক আছে, কিন্তু আমার পোলা এরকম ভদ্র বানায় আল্লাহ, সেটা নেশার জগৎ থেকে বাড়িয়ে আসে আল্লাহ। হে পৃথিবীবাসী বিদায়। এই বাপ আবার কোনে গেল বুঝলাম না।
কার লগে যে আবার লুচ্চামি করতে গেল, আর ভালোই লাগে না বাল। কি রে, ওইটা বাপের ডায়েরি না? আগে যে লেখালেখি করতো ওইখানে পড়ে আছে কেন, যাই দেখি। এখানে যে কেন যে সব লেরে ডায়েরি ফেলায় রাখে, দেখি একটু পয়রা দেখি এখানে কি লেখছে, আবার কোন মাইয়া টাইয়া নিয়ে একটু দেখি। দেখ বাবা, আমি তোর জন্য অনেক কষ্ট করছি, কিন্তু তুই বোঝস নাই। কিন্তু আমি তোর কাছে সবসময় খারাপই থেকে গেছি, কিন্তু আমি তোর জন্য কিন্তু অনেক কষ্ট করছি। যেদিন তুই বুঝবি সেদিন আমার জন্য তুই আফসোস করবি। আমি কখনোই চাইনি যে তুই কষ্টে থাক। আমি তোর জন্য ভালোই ভাইবা গেছি, কিন্তু তোর চোখে ছিলাম আমি খারাপ। তাই বলতাছি ভালো থাকিস বাবা। বাবা ছাড়া জীবন কতটা কষ্টের আজকে বুঝতাছি। তাই বলতাছি বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করেন না, নয় আমার মতো একদিন আফসোস করতে হবে। কুদ্দুস সাহেব, কুদ্দুস সাহেব, বাড়িতে আছেন নাকি? কুদ্দুস সাহেব আসে না? আমি তার ছেলে, আমাকে বলেন কি বলবেন। উনার তো অনেক মাসের কিস্তি বাকি আছে, কিস্তি দিতে বলো তোমার আব্বুরে। আমার আব্বু তো আর বাইচা নাই। তাহলে তো এই সুযোগটা আমার কাজে লাগাইতে হইব। তো বাবা, তোমার বাপে তো এই বাড়িটা কিস্তির উপর নিছিল, তাইলে এখন তোমার জিনিসপাতি নিয়ে বাইর বেড়ে যাও গা। দেখেন ভাই, একটা কথা বলি, আমি এমনিতেই বেকার বুঝছেন। আমার কাছে এখন বর্তমানে টাকা পয়সাও নাই যে আপনার কিস্তি শোধ করব। আমার সম্বল একটাই যে এই বাড়িটাই। তাই বলতেছি একটু কষ্ট করে যদি ম্যানেজ করতে পারেন তাহলে ভালো হইতো আর কি। দেখো বাবা, এটা তো আমার হাতের কিছু না, এটা বড় পদের মানুষের। আমি এই টুকা করতে পারবো, তুমি বাইর বেড়ে যাও গা। দেখেন স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আমার এই বাড়িটা ছাড়া আমার কোনো সম্বল নাই, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। একটু বুঝেন ভাই, একটু দেখো বুঝেন। বাবা, এইসব আমার হাতে কিছু নাই, অতএব আমারে কোনো লাভ নাই। তুমি তাড়াতাড়ি যাও গা। ভাই আপনার পায়ে পড়ছে ভাই, ভাই ভাই করে দেন না ভাই, ভাই ভাই। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ ভাই বলেন। তো তোমার কাছে একটা অপশন আছে, এই পুরো জায়গাটা এখন আমাদের ম্যানেজারের হাতে আছে। তুমি এই জমি, এই পুকুরটা চাষবাস করবা আর হচ্ছে ঠিক আছে। বাড়িতে থাকবা। আর যদি না পারো তাহলে সুন্দর মতো বাইরে যায় বাগা। না কোনো সমস্যা নেই, আমি করতে পারবো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পুকুরে কোনো মাছও নাই, কিছুই নাই। হুদাহুদি আমার পানি দিতে কয়, ভালো হয়েছে পানি দেই নাই। হুদাহুদি আমার কষ্ট করাইতেছে। স্যার মনে আইতাছে রে। তো বাবা, কাম শুরু করাইছ? জি স্যার। ভালো মতো কাম করো। কিরে, পানি আজকে এত কম কম লাগতেছে কে? আসলে স্যার এমনি তো পুকুরে মাছ টাছ কিছু নাই, তাই বললাম যে পানি টানি নাই থাকুক আর কি। বাইনচোদ, কাম বাদ দে যা। তোর পিছিয়ে আমি লাখ লাখ টাকা খরচ করছি, যা বাট। তুই এখনই করতে পারে যাবি, যা। আজকে করতে পারে যাবি, যা এখনই যা। আউট যা, আমি যেন পরবর্তীতে না দেখি তোর, যা। কোনো জায়গায় চাকরিও পাইতেছিলাম না, কষ্ট মষ্ট করে এই জায়গায় চাকরি পেয়েছিলাম, পরে এটাও হারাইলাম, বাড়িও হারাইলাম। এই হালার পোহালারে কেডা কইছিল কিস্তিতে বাড়ি করতে। যাই হোক, পিতা মারা গেছে, আর কিছুই করাইরই নাই। এত আফসোসের জীবন রেখে আমার লাভ কি? মনে হয় জানি মইরা যাই। কি আর করবো, ভালোই লাগে না আবার। আচ্ছা যাই হোক, যাই সব কিছু গুছাই যায়, নইলে কিন্তু পরে আমার মায়ের খেতে দিব। আল্লাহ, তুমি আমার বাপরে করে নিয়ে গেলা। আল্লাহ, তুমি এই কাজটা ঠিক করলে না। আল্লাহ, আমি কোনো জায়গায় দাম পাইতাছি না। আল্লাহ, এক জায়গায় চাকরি খুঁজতে যাই, ওই জায়গায় চাকরি পাই না। আজকে বাড়িটাও হারাইলাম, অনেক কিছু হারাই ফেলাইলাম। আল্লাহ, একবারও যদি একটু বোঝার সুযোগ করে দিতা আল্লাহ, তাইলে আজকে আমার বাবাটা হারাইতো না। আল্লাহ, কিরে বাবা, এখন কান্দস কে? যখন বেঁচেছিলাম তখন তো তোরা অনেকবার বুঝাইছি, তখন তো বুঝস নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর ভালোভাবে চেষ্টা করে দেখ, একদিন না একদিন সফল হবি। হ্যাঁ বাবা, বাবা, বাবা কই গেলা? এ হালাই মনে হয় আরেকজনের লগে লুচ্চামি করতে গেছে না। এইসব কাজে মনে মরে গেছে যে সব মানুষ। কি আর করবো, এই বাসা থেকে এখন চলে যাই, নইলে আবার পরে মায়ের খেদাই দিব। আল্লাহ, তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো। যাই তাড়াতাড়ি চলে যায়, নইলে কিন্তু আবার মারবো।
কি করবো, অবশেষে এই বাড়িটাও ছাইরা দিতে হইল। জীবনে অনেক কষ্টই আমার, কিভাবে বোঝাবো। এই হালাই আমারে কইছিল যে কি এই কষ্ট করে বাড়ি করছে, কিন্তু এখন থেকে কিস্তিতে কষ্ট করে বাড়ি বানাইছে। শালার কি আর কমো, পিতা মারা গেছে, এখন বিদায় নিতে হইব। ভালো থাকিস ভারী। সবাইকে বলতাছি বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, বাবা হলো আমাদের বট গাছ, মনে রাখবেন।